تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبب مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আপনাদের অবশ্যই একটু কষ্ট হচ্ছে, রাত তো অনেক হয়েছে। এখন আমি কি দোয়ার দিকে যাব নাকি কিছু আলোচনা করব? কিছু আলোচনা চলবে? যদি চলে তাহলে একটু ধৈর্য ধরে বসতে হবে, আর চুপচাপ করে আলোচনা খেয়াল করে শুনতে হবে। খুব খেয়াল করবেন, চুপচাপ করে আলোচনা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমার কোরআনের কথাগুলো যখন চুপচাপ করে শুনবা তখন আমি তোমাদের উপরে রহমত বর্ষিত করব। শুনবেন না ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়ে নেন। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু لا يمكن الثناء كما كان حقه بعد أزختا بسرك تؤي قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বেহারিপুর দরগাবাড়ি ঐতিহাসিক ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধেয় জনাব সভাপতি মুহতারাম উস্তাদ আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ফারুক আহমদ সাহেব তাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। পূর্বে আলোচনা করেছেন অনেক উলামা হযরত, স্টেজে রয়েছেন হযরত উলামায়ে কেরাম, সামনে রয়েছেন বৃদ্ধ বাবা, যুবক বন্ধু, ছোট্ট সোনামণি, পর্দার আড়ালে শ্রবণিতা সম্মানিতা মা এবং ভগ্নীরা, প্রত্যেকের প্রতি আমি অধম গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিব, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি বিশ্ব নবীর বিশ্ব উম্মত করেছেন, যিনি আজকে এই মুহূর্তে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে আমরা একবার প্রাণ খুলে, বুক ভরে, মুখ ভরে, উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ, রাব্বানা লাকাল হামদ।
আল্লাহর প্রশংসা। পড়েন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করব কার? প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? কয়জন? জোরে বলেন। তিনি এক, তিনি একক, তিনি যার কোনো শরীক নাই, যার কোনো শরীক স্থাপন করা। এবার একটি ইমানের প্রশ্ন তুলব আপনাদের সামনে। জ্ঞানী গুণী সুধীজন যানরা আছেন, কবরে যেতে হবে, এই চিন্তা করে আপনি আপনার জবাবটুকু সঠিকভাবে দিবেন বলে আমি আশা রাখি। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? কার গোলাম? স্বীকৃতি দিতে হবে কার দরবারে? কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলার গোলাম আমরা। আসেন, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, তার পূর্বে আমরা প্রশংসা করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে বসতে দিলেন, যিনি আমাদেরকে পবিত্র কোরআন কারীম থেকে দু চারটি আলোচনা শোনার তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একবার আবারও শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করে নিলাম আল্লাহ। দুরূদ করব আপনার আমার রহমতের নবীজির উপর। যতদিন পৃথিবীর জমিনে আছি ততদিন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব বলে নিয়ত করতেছি। রাজি আছি তো সবাই? রাজি আছি তো সবাই? দুরূদ পড়তে হবে আল্লাহর হাবিবকে মহব্বত করে, আল্লাহর নবীকে ভালোবেসে। ঠিক কিনা বলেন? নবীজিকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কাকে ভালোবাসতেন? হুজুরকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা হুজুরকে ভালোবাসলেন, আর আমরাও ভালোবাসি। তফাৎ হচ্ছে জমিন এবং আসমান। ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট দুজন বালক ভালোবাসলো। আসেন, আমি আমার আলোচনায় যাব অবশ্যই, তার পূর্বে ছোট্ট দুটি কথা বলবো। হযরত মুআজ আর তার ছোট্ট একটি ভাই হুজুরের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমরা বদরের ময়দানে যেতে চাই। তোমরা যুদ্ধে অংশগ্রহণ করে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাইছি, অনুমতি দেন। নবী বড় ভাইকে অনুমতি দিল। ছোট ভাই কান্দে। বলো, কেন কাঁদতেছ? বড় ভাই চিৎকার দিল, কাঁদিও না, আমি তো অনুমতি পাইলাম। কই, এই জন্য কান্দি না, আমিও তো অনুমতির জন্য আসছিলাম। নবী আমাকে অনুমতি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ। আপনি মনে করেছেন আমার গায়ে কোনো শক্তি নাই? এক নম্বর যুদ্ধ আমাদের দুই ভাইয়ের মধ্যে লাগাইয়া পরীক্ষা করেন। পরীক্ষা আরম্ভ হয়ে গেল। ছোট্ট ভাই বড় ভাইকে নজর করে বুঝাই দিল, ভাই রে, তুই তো নবীজির খেদমতে যাওয়ার অনুমতি পাইলি রে, আমি তো অনুমতি পাইলাম না রে। এখন আমাকে যদি এখন এই ময়দানে সাহায্য করো, আমরা দুই ভাই যেতে পারবো যুদ্ধের ময়দানে। বড় ভাই চোখের পলক অর্থ বুঝতে পারলো। সঙ্গে সঙ্গে বড় ভাই কাত হয়ে পড়ে গেল। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর চড়ে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু তাকাই দেখেন, কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের নিচে শোয়াইয়া আমি উপরে উঠে গেলাম। বলো বলো গো, কেন তোমরা বদরের ময়দানে অংশগ্রহণ করবা? ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে আপনাকে বড্ড বেশি ভালোবাসি, এই জন্য বদরের ময়দানে আপনার শত্রুর সাথে আমরা আপোষ না করার জন্য হাজির হয়ে যাব, আপনি নবীজির দিনকে বিজয়ী করার জন্য। হুজুরকে ভালোবাসছে এই যুদ্ধের ময়দানে। এদিকে আমার আলোচনা নয়, আমি আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার এই আয়াতের উপরে আমি পূর্ণাঙ্গ আলোচনা সংক্ষেপে রাখতে চাই। আমার আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি যেন কিছু বলতে পারি। আরো জোরে বলেন আমিন। কোন ভূমিকায় না গিয়ে সরাসরি চলছি আমরা আল্লাহ পাকের পবিত্র কালামে পাকের আলোচনার দিকে। চিৎকার দিয়ে বলি ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الذين كذبوا بآياتنا واستكبروا عنها الله أكبر এখানে কথা বলছেন কেন? এই যে কিসের কথা বলেন শুনেন, আপনাদের দাওয়াতের নমুনা শুরু থেকে ভেজাল লাগানো আছেন আপনারা। অন আলোচনা করতেছি, অহন আপনারা বেজাল লাগান। একটা কথা কেউ বলবেন না আশেপাশে, সবাই চলে যান। যাদের কথা বলার ইচ্ছা সবাই চলে যান। কমিটির পদ পাওয়ার পরে যদি কেউ পদ মর্যাদা রাখতে না জানে তাকে সম্মান করা যায় না, ঠিক কিনা বলেন? পদ মর্যাদা পাওয়ার পরে পদ মর্যাদা ধরে রাখতে হয়। যে পদ মর্যাদা পাওয়ার পরে পদ মর্যাদা ধরে রাখতে না পারে, বাংলাদেশের ইতিহাসে পদ মর্যাদা যেভাবে মানুষ ফুলের মালা দিয়ে দেয় ওইভাবে জুতার মালা দিয়ে নামায়, ঠিক কিনা বলে? একটা সাউন্ড দিবেন না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। নাউযুবিল্লাহ। আমি এতটুকু আয়াতের ব্যাখ্যাটা আগে করব। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং যারা অহংকারী প্রদর্শন করলো। এখন বলেন, আজ কোরআনের অপব্যাখ্যা দেওয়া হয় কিনা? কোরআনের আয়াত পড়া হয় একটা, 2 ঘন্টার আলোচনায় ওই আয়াতের ধারে কাছেও নাই, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন নিয়ে বানোয়াটি চলছে, কোরআন নিয়ে মিথ্যা কথা চলছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে মিথ্যা আছে না নাই? পরিবারের মধ্যে আছে না নাই? সংসারের মধ্যে আছে না নাই? এবার সম্মানিত জ্ঞানী গুণী সুধীজন যারা আছেন সবাই জবাব দিতে হবে, দেশে শান্তি না অশান্তি? জোরে বলেন। পরিবারে শান্তি না অশান্তি? গ্রামে শান্তি না অশান্তি? সর্ব জায়গায় শান্তি না অশান্তি? অশান্তি হওয়ার কারণ একটাই, মানুষ সত্য পথ ছেড়ে গিয়ে মিথ্যার পথে ঝুঁকে পড়েছে, যার জন্য অশান্তি চলে আসছে সবার কাছে। এই অশান্তি দূর করার জন্য ফিরে আসতে হবে একটা মাত্র পথে, একটা মাত্র মতে। সর্বশেষ মত হচ্ছে পবিত্র কোরআন ও কারীমের মতে ফিরে আসলে সঠিক সন্ধান পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? যেখানেই যাই সত্য মিথ্যা যাচাই বাছাই করে না মানুষ, 1 নম্বরে দলাদলি করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এখন সন্ধ্যা থেকে বক্তা তো অনেক আসছে, কেউরে কইছেন ওহাবি, কেউরে কইছেন সুন্নি, আমারে কইবেন কোনটা? আজকে সাইজ কইরা ওয়াজ করবো, পারলে করলাম, না পারলে গেলাম, অসুবিধার কিচ্ছু নাই। ওয়াজ তো জীবন ভর করছি, ঠিক কিনা কন? হক কথা বলার পরে একদল লোকের গায়ে আগুন জ্বলে, তখন বলে আমাদের ওলি আল্লাহদের বিরোধিতা করে। না, আমি কখনো ওলি আল্লাহদের বিরোধিতা করি নাই। হক্কানি ওলি আল্লাহদের পক্ষে আনার জন্য সত্য কথা বলতে গিয়েছি। সত্য কথা বলতে কারো গায়ে চুলকানি আসলে করার কিছু থাকবে না। এখানে যারা বসে গেছি, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার ভাইরা আপনাদের ধর্মের নাম কি? কি বলবেন? কি ধর্ম বলবেন? ইসলাম ধর্ম বলবেন না? আমার ধর্মের নাম কি? কথা বলে আল্লাহ বলেছেন কোন ধর্ম সত্য? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম।
এখানে আপনি আমার দলাদলি করলেন কেন? আজকে থেকে একটি স্লোগান তুলতে হবে, আপনার ধর্ম যদি ইসলাম হয়, আমার ধর্ম যদি ইসলাম হয়, তাহলে একটি মাত্র স্লোগানে আপনি রূপান্তরিত করতে হবে, গোটা বিশ্বকে জয় করতে হবে। টুপিওয়ালা টুপিওয়ালা ভাই ভাই, টুপিওয়ালার সাথে আজ থেকে কোনো বিরোধ নাই। রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, হাত নামান। টুপিওয়ালা টুপিওয়ালা ভাই ভাই, টুপিওয়ালার সাথে কোনো বিরোধ নাই। আপনার মেয়ে বিয়ে দেন, আত্মীয় চিনেন না, যাইয়া দেখেন সেখানে গিয়া আপনার বিপরীত একদল লোক। আপনি কি আত্মীয় ছুটাই আনছেন? হ্যাঁ আনছেন? আনেন নাই। সে ঘরে ছেলে সন্তান হয় নাই, ওখানে গেলে কিছু করতে পারে না, আসল জায়গায় কিছু করতে পারে না। ঘরে বৈশা ঘরোয়া ভাবে মাথা ফাটাফাটি, সামাজিক ভাবে মাথা ফাটাফাটি, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এক ধরনের মানুষ ফায়দা হাসিল করতে চায়। একটি মাত্র স্লোগান চলবে। এখানে যারা বসেছি দেখেন ভাই, একটা মাত্র পরিচয়, আমরা কি মুসলমান। এই গ্রামের মানুষ একজন মারা গেলে সমস্ত উপস্থিত ভাইয়েরা আপনার জানাজায় যায় কিনা? যায় কিনা? তখন যে দলাদলি করেন না, একটু চিন্তা করা যায় না? মানুষ বলবে, আপনি সেটা বিশ্বাস করবেন, আপনার জ্ঞানটা একটু খাটান না, দিমাগ খাটান। একটি স্লোগান আসবে, টুপিওয়ালা টুপিওয়ালা ভাই ভাই, টুপিওয়ালার মধ্যে আজ থেকে কোনো বিরোধ নাই। আমরা পরিচয় একটি মাত্র ভাই, সেটা হচ্ছে আমরা মুসলমান ভাই। ঠিক কিনা বলেন? কোরআন যখন খতম করা হয় মসজিদের মধ্যে, যে দুইগুলো দলগুলো আপনি আলাদা করেন, আমার বরিশালে এত দল নাই, এজন্য নাম বলতে রাজি না। এদের জন্য কি আলাদা আলাদা কোরআন বানানো আছে নাকি? হাদিস বানানো আছে নাকি? ভাই, বিনয়ের সহিত আহ্বান করে গেলাম, আল্লাহর রাস্তে নিজের জীবনটার কথা একটু চিন্তা করেন, আপনার নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা করেন। আসেন আমরা একটু অনুধাবন করি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বললেন। আল্লাহ তাআলা বললেন যে আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, আমি বলবো আজকে সমাজে, রাষ্ট্রে, সেই উপর থেকে শুরু করে নিম্ন পর্যায়ের মানুষগুলো সর্বত্র চলছে মিথ্যার সরাসরি। তাই তো রাষ্ট্রে শান্তি নেই, দেশে শান্তি নেই, গ্রামে শান্তি নেই, গঞ্জে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, দাম্পত্য জীবনে শান্তি নেই, ওস্তাদ ছাত্র ছাত্রীর মধ্যে কোনো শান্তি নেই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি পারবেন না বিশ্বটাকে জয় করতে যদি আপনি নিজে সত্যবাদী না হন রে ভাই। যদিও আজকের এই বিষয়টা আপনার কাছে ছোট্ট মনে হয়, কিন্তু আমি ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে আজকে তুলে ধরবো রে বাবা। যদি আজকে এই আমলটুকু আপনি করতে পারেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হয় এই জবান দ্বারা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা মাত্র আমল সত্য কথা। মানুষ যদি সত্যের পথে চলে, সত্য কথা বলে, সদা সর্বদাই সত্য কথা বলবে। আপনি সকাল থেকে এই পর্যন্ত একটু চিন্তা করে দেখেন, আপনার এই সংগ্রামী জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি কয়টা সত্য কথা বলেছেন, আপনি কয়টা মিথ্যা কথা বলেছেন, কয়টা ধোঁকাবাজির কথা বলেছেন, কয়টা বানোয়াটি কথা আপনি বলেছেন। আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন আপনি কি বলতেছেন। আরে আজকে ডিজিটালের পাইয়া মোবাইল আসিয়া হাজার হাজার মানুষকে মুনাফিক বানাইলো। ঠিক কিনা? আজকে মোবাইল দিয়া মানুষকে মুনাফিক বানানো হয়। কারণ মোবাইল আবিষ্কারের পূর্বে চিঠিতে মিথ্যা কথা লেখা হতো, সেটা 6 মাস পরে যেত। আর এখন সেকেন্ডে সেকেন্ডে মোবাইলে মিথ্যা কথা বলা হয়, আর মানুষ সেকেন্ডে সেকেন্ডে মুনাফিক হয়ে যায়। বাবারে, আপনার চিন্তা করতে হবে আপনার ব্যক্তি জীবন নিয়ে। আপনার জীবনটাকে আপনি কোন রঙে রঙ্গিত করলেন, কোন ভাবে আপনি সাজাইলেন। এই দেহ দেহ থাকবে না, এই দেহ জমিনের মধ্যে দিয়ে দুই পাশের মাটি চাপ দিবে রে। আজকে
আজকে থেকে যদি আপনি সত্যের আলোকে জীবন করেন, আজকে থেকে যদি আপনি নিয়াত করেন আমার এই জবান দ্বারা আর কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না, জীবনে যতদিন বেঁচে থাকবো সদা সর্বদাই সত্য কথা বলবো, পারবেন কি ইনশাআল্লাহ? ছোট্ট একটা আমল, কি করবেন, কি কথা বলবেন? সত্য কথা। আমার ভাইরা, এই মাঠ ভরা তো হাজার হাজার মানুষ, একজন মানুষ দাঁড়িয়ে বলেন হুজুর আমার জীবনে আমি মিথ্যা কথা বলি নাই, পারবেন? পারবেন? ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম গুণাবলী লাগবে তার জবানটাকে সহি করে, এই জবানটা দিয়ে সব সময় আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রশংসা আর সত্য কথা বলতেই হবে, ঠিক কিনা বলে? ও ভাই, এখানে যারা বসে আছেন একটা মানুষ পাওয়া গেল না যে হুজুর আমি আমার জীবনে মিথ্যা কথা বলি নাই, তাহলে এর থেকে বড় আমলের ওয়াজ কি শুনবেন আপনি? আজকে থেকে এই ছোট্ট একটা আমল নিয়ে যান, আজকে থেকে ছোট্ট একটি আমল নিয়ে আপনার আমলটার জিন্দেগি গড়েন। নবীজির দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনভর আমি যত অপরাধ করলাম আর আমি অপরাধ করতে চাই না, আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল করলে রে আমি একজন ভালো মানুষ হয়ে যেতে পারি। কি মানুষ? হুজুর তেনাকে অনেক লম্বা চূড়া ওয়াজের কথা বললেন না, এটা কইরো, এইটা করবা না, ওইটা কইরো, এইটা করবা না, এত কথা বলে নাই। হুজুর শুধু একটা আমলের কথা বলছে যে আজকে থেকে তুমি শুধু সত্য কথাটা বলবা। সুবহানাল্লাহ। কি কথা? সত্য কথাটা বলবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক বাড়িতে চলে আসছে আনন্দে, আহারে এটা তো কত সোজা, এমন ওয়াজের তো দরকার। নামাজ পড়ার কথা হুজুর বলে নাই, রোজা রাখার কথা হুজুর বলে নাই, আমল করার কথা হুজুর বলে নাই, হুজুর বলেছে শুধু সত্য কথা বলার জন্য। এটা কত সহজ, এটা আমলের জন্য কত সহজ। ওই যুবকটা বাড়িতে চলে আসছে, কিন্তু যুবকের দুইটা অভ্যাস ছিল। যুবকের এক নম্বর অভ্যাস, যুবক চুরি করত, দুই নম্বর অভ্যাস মদ খাইতো। নাউজুবিল্লাহ। এই ধরনের লোক সমাজে আছে কি? চোর আছে, মদখোর আছে। এই দেখেন, একটু খেয়াল করেন বাবা, রাগ করবেন না, খেয়াল করেন। নবীজি ডাক দিয়ে বলল, এইটুকু আমল করবা। যুবকের কয়েকদিন চলে গেল, হুজুরের ওয়াজ আমল করতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, আহারে অনেক দিন হয়ে গেল চুরি করি না, চোরের নেশা উঠছে। চুরি করার জন্য আরেকজনের ঘরে গিয়ে শিং কাটা আরম্ভ করলো। এমন সময় রে আমার নবীজির দেওয়া সেই সবকের কথা যুবকের স্মরণে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। যুবকের চিন্তা এসে গেছে, আহারে আজকে যদি আমি চুরি করি, হুজুর তো আমাকে চুরি করতে নিষেধ করে নাই, কিন্তু আমি নবীজির দরবারে যখন হাজির হয়ে যাব, হুজুর তো আমাকে জিজ্ঞাসা করবে, ও যুবক তুমি কি চুরি করছো নি? ওই মজলিসে আমাকে তো সত্য কথা বলা লাগবে, যেহেতু হুজুর আমাকে এই আমল দিয়েছে। যুবক এই কথা চিন্তা করে রে, ওই তো নবীজির কাছে যখন বলবো সত্য কথা বলা তো লাগবে, হুজুর আমি চুরি করছি। আবার এই কথা বলতে গেলে পাশের সাহাবায়ে কেরাম, তাদের সামনে আমার বলতে অনেক লজ্জা হবে। এমন সময় যুবকের অন্তরের মধ্যে হেদায়েতের মালা ঢুকে গেল। যুবকের অন্তর কম্পন করা আরম্ভ করলো, আহারে আমি আল্লাহর রাসূলের আদালতের কথা এতই ভয় পাই, আমার মৃত্যুর পরে একটা জীবন আছে। আল্লাহু আকবার। আমার মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবন আমাকে দাঁড়াতে হবে, ওই আদালতে আমার সত্য কথা বলা লাগবে কিনা? জোরে বলেন। وكل إنسان ألزمناه طائره في عنقه الله أكبر। ওই জীবনে আপনার আমার একটা হিসাব আছে। আমার আল্লাহ পাক ডাক দিবে, গোলাম আয় আয় আয়, তোমাদের প্রত্যেকের কর্মকে আমি আল্লাহ তোমার গ্রীবা লগ্ন করে রেখে দিয়েছি।
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমি তোমার কর্মকে এখানে গ্রীবা লগ্ন করে রেখে দিয়েছি এবং এখান থেকে বের করে কিয়ামতের ময়দানে দিব একটি কিতাব, যে কিতাবখানা তুমি খোলা অবস্থায় পাবে। এখন আপনার সারা জীবনের কর্ম খোলা অবস্থায় আল্লাহর সামনে। আপনার 30, 40, 50, 60, 70, 80 বছর, 90 বছর, 120 বছর বয়সের সারা জীবনের সমস্ত কর্ম আমার আল্লাহ এই জায়গায় জমা রেখেছে। জোরে বলেন, জমা রাখতে পারে কি না? বিশ্বাস আছে? জমা রেখে দিয়েছে আমার আল্লাহ। এবং এখান থেকে বের করে দিবে একটি কিতাব, যেই কিতাবটা কোরআনের কিতাব না, হাদিসের কিতাব না, নূহ নবীর কিতাব না, দাউদ নবীর কিতাব না, মুসা নবীর কিতাব না, ঈসা নবীর কিতাব না, এটা কোনো তাওরাত কিতাব না, এটা কোনো ইনজিল কিতাব না। এই কিতাবটা হলো আপনার 60, 70, 80 বছর জিন্দেগিতে আপনি যা করেছেন অডিও ভিডিও করে আমার আল্লাহ কিতাবের মধ্যে লিখিয়া রেখেছে। এবার আপনি বলেন, আপনি গোপনে মাকে দেখাইয়া করেন নাই, বাবাকে দেখান নাই, উস্তাদকে দেখান নাই, দেশের জনগণকে দেখান নাই, পুলিশকে দেখান নাই, এমন গুনাহ মানুষের জীবনে আছে না ভাই? এই গুনাহগুলো কি সেখানে লেখা থাকবে? এই গুনাহগুলো ওই জায়গায় লেখা থাকবে। রে বাবা, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে একটু ভয় করো রে মুসলমান। ওই সমস্ত গুনাহগুলো তোমার লেখা থাকবে। আমার আল্লাহ ডাক দিবে, গোলাম আয়, তোর সারা জীবনের কর্মকে আমি আল্লাহ এখানে গ্রীবা লগ্ন করে রেখে দিয়েছি। এখান থেকে বের করে দিব একটি কিতাব, যেই কিতাবখানা তুমি খোলা অবস্থায় পাবা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ডাক দিবেন, একটা কিতাব দিবেন না আল্লাহ? আল্লাহ কিতাবখানা দেওয়ার পরে বলবে, হাতে লব, এবার কিতাবখানা পড়ো। ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার কিতাব তুমি পড়ো, পড়িয়া শোনাও, জান্নাতে না জাহান্নামে যাবে বলে শোনাও। তুমি কি জান্নাতি হবা না জাহান্নামী হবা, সব কিতাবে লেখা আছে, পড়ো পড়ো শোনাও। ওই কিতাবের মধ্যে এমন কথা লেখা নাই কার হাত ধরলে কে জান্নাতে যাবে। হে মুসলমান গো, ওই জায়গায় তোমার কর্মের হিসাব হবে। ওই হিসাব তুমি কতটুকু দিতে পারবা একটু চিন্তা করে দেখো রে বাবা। আমার আল্লাহ ডাক দিলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। ও মুসলমান, এই জন্য বলবো বাবা, একটু আমলের জিন্দেগি গড়ো। আজকে তোমাদের এখানে 1 বছর আগে দাওয়াত লইয়া আসলাম, এসে দেখলাম তোমাদের এখানে আয়োজনের অভাব নাই, কিন্তু আমলের বড় অভাব। আজকে মাঠ ভরা মুসল্লি, জামাতে 3 কাতার, এও সত্যে বক্তাদের জবান দ্বারা নামাজের ওয়াজ বের হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে বক্তা সমাজের মধ্যে যাওয়ার পরে সমাজে কোন জিনিসের অভাব, ওই জিনিস ধরে ধরে মুসল্লিকে আল্লাহর পথে ডাক করে। আমার আল্লাহর 6666 আয়াত থাকার পরে যদি কোনো মানুষ ওই আয়াতকে বাদ দিয়া অন্য আলোচনা করে,
ওই আলোচনার মধ্যে আল্লাহর রহমত আসতে পারে না। তার কারণ হলো আল্লাহর নবীর মতো ভালো ওয়াইজিন, 1 নম্বর ওয়াইজিন পৃথিবীর জমিনে কি আসছে নাকি? আসছে নাকি? আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছে কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়েছে। এই জন্য আজকে যারা নায়েবে নবী দাবি করবে তারাও দাওয়াত দিবে কোরআনের মাধ্যমে। কারণ কি জন্য দিবে? আল্লাহর হাবিব সহিহ আল বুখারীর মধ্যে স্পষ্ট ভাবে জানাই দিয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সহিহ আল বুখারীর মধ্যে জানাই দিয়ে গেল, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই 2টি জিনিস আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা ভুল পথে যাবে না, তোমরা অন্ধকারে যাবে না, তোমরা আলোর সন্ধান পাবে, তোমরা সরল পথ পাবে, তোমরা সঠিক পথ পাবে। একটা হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ কোরআন, সুবহানাল্লাহ, ওয়া সুন্নাতু রাসূলি, আর একটা কিতাব হলো আল্লাহর নবীজির হাদিসগুলো। যদি তোমরা কোরআন ধরো আর হাদিস ধরো রে, কোরআন পড়ো হাদিস পড়ো, তোমার জীবন গড়ো রে, তোমরা ভুল পথে যাবে না, পথভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা আমলের কথা বলে আজকে বিদায় হব। আমলটা হলো সদা সর্বদাই সত্য কথা বলবো। রাজি আছি তো? যুবকটা চুরির নেশা উঠে গেল, হঠাৎ করে অন্তরে চিন্তা আসলো, নবীজির দরবারে গেল, হুজুর জিজ্ঞাসা করবে, সাহাবায়ে কেরাম চারপাশে লজ্জা, না না না, এর চেয়ে তো বড় লজ্জা আমার আল্লাহর আদালতে পাইতে হবে রে, এই কিতাবখানা পড়ে শুনাইতে হবে। ওই মুহূর্তে যুবক হেদায়েতের মালা পরিধান করে ফেলল। ওই মুহূর্তে বলল, নবীর কাছে মিথ্যা বলতে হবে, আল্লাহর কাছে মিথ্যা বলতে হবে, পারা তো যাবে না। কারণ আমার নবীর কাছে একজন মুনাফিক মিথ্যা বলার কারণে নবীর মুখ মলিন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে সত্য কথা প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থাটা? মিথ্যা বলার সুযোগ আছে নবীর সাথে? না না না, মিথ্যা বলতে পারবো না। এই জন্য এই মুহূর্তে তওবা করলাম, জীবনে যতদিন জীবিত থাকবো আর কোনদিন মানুষের ঘরে চুরি করব না। চুরি ছাড়ছে। আমল কয়টা? জোরে বলে। আমলটা কি ভাই? সত্য কথা। কিছুদিন চলে যায়, আবার মদের নেশা উঠে গেছে। যুবক তো মদের পাগল, মদ খাওয়া অভ্যাস যাদের আছে, নেশা করা অভ্যাস যাদের আছে, এই নেশা তো ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা ভাই? নেশা ছাড়া সম্ভব নয়। আর আমার কাছে এমন রিপোর্ট আছে, এই নেশার কারণে হাজার 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 কোটি কোটি টাকা নষ্ট করে ফেলেছে, সংসার শেষ হয়ে গেছে, দাম্পত্য জীবন ভেঙে গেছে, আছে না নাই? আরে আমার কাছে কুমিল্লাতে একজন ইমাম সাহেব ডাক দিয়া বলল, হুজুর আমি ঢাকাতে চাকরি করতাম, গভীর রাতে ঘুম ভেঙে যায়, আমি আমার রুম থেকে বের হইয়া একটি মুদির দোকান, চায়ের দোকানের পাশে দেখতেছি একটা লোক হাত দিয়ে খামসাচ্ছে মাটি। আমি লোকটাকে চিনতে পারলাম, কাছে গিয়ে বললাম, ও ভাই আপনাকে তো আমি চিনি, এই গভীর রাত্রে আপনি এখানে কি করেন? ভাই ইমাম সাহেব আপনার ঘুম ভেঙে গেছে, আমি কি করি জানতে আসছেন? আমি ঢাকা থেকে 1 প্যাকেট সিগারেট আনছিলাম, কোন জায়গায় রাখছি এখন স্মরণ করতে পারি না। এখন গভীর রাতে সিগারেটের নেশা এমন উঠছে যে একটা টান যদি না দেয় আমার ঘুম হবে না। আউযুবিল্লাহ। একটা টান কমপক্ষে যদি না দেওয়া হয় আমার ঘুম হবে না। এই জন্য এখানে যেহেতু একটা দোকান, দিনের বেলায় তো মানুষ থাকে সিগারেট বিড়ি খায়, হয়তো বা বিড়ির একটি গোড়া নিচে পড়ে থাকতে পারে, গোড়ার আশায় মাটি খুঁড়ি কিন্তু গোড়া পাই না, যদি পারে না একটি আলোর ব্যবস্থা করেন না। নাউজুবিল্লাহ।
আমি শোনার পরে বললাম, আহারে কি এমন খাবার যেই খাবারে মানুষ ঘুম পর্যন্ত যাইতে পারে না। এ বাবা, এমন নেশা ধরলা রে, যেই নেশা করার পরে তোমার স্ত্রীকে তুমি চিনো না, তোমার মাকে তুমি চিনো না। মদ খাওয়ার পরে, গাঁজা খাওয়ার পরে সন্তান ঘরে এসে মাকে বউ বলে ডাক দেয়, বউকে মা বলে ডাক দেয়। নাউযুবিল্লাহ। আছে না নাই? না না না, যুবক রে যাইও না, এই মদের মধ্যে যাইও না, গাজার মধ্যে যাইও না। আমার আল্লাহ পাক তার কোরআনের ভাষায় আমাদেরকে জানাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الأنصاب والأزلام رجس من عمل الشيطان। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, হে ঈমানদারেরা, তোমাদেরকে 4টি গুনার কথা জানাই দিলাম, যে 4টি গুনার কথা কোনো মানুষের কাজ না এই 4টি গুনাহ করা। 1 নম্বরে আমার আল্লাহ জানাই দিল মদ খাওয়া। কি খাওয়া? মদ খাওয়া। আমার আল্লাহ জানাই দিল মদ খাওয়ার কথা, গাঁজা খাওয়ার কথা, কম্পিটিশনে খেলাধুলার কথা, মূর্তি পূজার কথা। আমার আল্লাহ পাক 4টি গুনার কথা জানাই দিল। যদি তোমরা এই 4টি গুনাহ করো, শোনো, এই কাজগুলো কোনো মুমিনের কাজ না, এটা কোনো ঈমানদারের কাজ না, এটা কোনো সভ্য মানুষের কাজ না, এটা কোনো ভালো মানুষের কাজ না। তাহলে এই কাজগুলো কার? আমার আল্লাহ জানাইল, রিজসুম মিন আমালিশ শাইতান। এই কাজগুলো কোনো ভালো মানুষের কাজ না, এই কাজগুলো হলো সব শয়তানের কাজ। এই কাজগুলো কার? কার কাজ? শয়তানের কাজ। তাহলে এখন যারা নেশা করতেছে, গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, নেশা বিড়ির মধ্যে গাঁজা ঢুকায় না? গাঁজা তো এমনি খাওয়া যায় না, নাকি এমনিও খায়? জানেন নাকি? গাঁজা খায় না? এই নেশা যারা করতেছে, নিঃসন্দেহে তাদেরকে অন্তত পক্ষে এই কাজটার দরুন বলা যায় যে তারা শয়তানের কাজ করতেছে। ঠিক কিনা বলেন? কথা কি আমার না আল্লাহ? জোরে বলেন তো ভাই। আল্লাহ। ছেড়ে দেন বাবা, কি লাভ বলেন? যেগুলো অপচয় হয়, উপকার বলতে কিছুই নাই, সেগুলো খাওয়ার দরকার কি ভাই? একটা রসগোল্লা কিনা খাইয়েন সপ্তাহে একদিন, তো জীবনটারে কিছু দিলেন। ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়াইনারা রাগ করছেন, অসুবিধা কি? দাওয়াত দিবেন না, অসুবিধাও নাই। ঠিক কিনা বলেন? ছেড়ে দিয়েন ভাই, লাভ হবে, উপকার হবে, ছেড়ে দিয়ে। নেশা করবেন না। যেই নেশার কারণে স্ত্রী বিদায় দিতে হয়, স্ত্রীর দাম্পত্য জীবনে আঘাত চলে আসে, মাকে মা বলে পরিচয় দিতে পারেন না, সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে পারেন না, আপনার শক্তি, স্মৃতি শক্তি পর্যন্ত হ্রাস পায়, সেই নেশা করার প্রয়োজন কি বলে? দরকার নাই, ছেড়ে দেন। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আজকে বলবো গাঁজা খাবো না, মদ খাবো না। রাজি আছি? রাজি আছি? আল্লাহ পাক কবুল করুক। আরো জোরে বলেন। সময় কম, এই জন্য আমার আজকে তো দৌড়াতে হবে, বেশি বেশি দৌড়িয়ে কম সময়ের মধ্যে শেষ করে দিব। কমিটি বলেছেন হুজুর আপনার সময় 40 মিনিট। আপনাদের শক্তিরামপুরে, হ্যাঁ বাড়ান প্রয়োজন নেই, আপনাদের শক্তিরামপুরে আলোচনা আজকে 5-7 বছরই তো করে থাকি, যদিও এই মাঠের জন্য আমি নতুন। ঠিক কিনা বলেন? অসুবিধার কিছু নেই।
আমাকে যতটুকু সময় দিবেন তার থেকে বেশি বলবো না আমি, কিন্তু আমি বলবো ভাই সত্য কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আসেন, যদি আপনার জবান দ্বারা আপনি সত্য কথাটা বলেন, তাহলে এই দেশের মানুষ যদিও আপনার একটু শত্রু হয়ে যায়, কিন্তু বিজয় আপনার নিশ্চিত সামনে আছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র সত্যের আলোকে থাকার কারণে অঘাত নির্যাতনের বোঝা কাঁধে আছে, এবং সেই নির্যাতন কাঁধে করে বাংলার জমিনে আজও সত্য কথা বলছে এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? বিজয় তাদের নিশ্চিত হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাগ করলে চলবে না। বসে যান বাবা, বসেন। যদি আপনার জবান দ্বারা হক কথা আপনি বলতে পারেন, তাহলে আপনাকে এই হক কথা বলার কারণে যদিও ফাঁসির কাষ্টে ঝুলানো হয়, ওই ফাঁসির কাষ্ট থেকে আমার আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক তার নিজের বাড়ি মদিনা নবীজির রওজা মুবারক থেকে 300 মাইল দূরে বাড়ি। সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়ে রে, কোরআন তেলাওয়াত করে রে, জানমাল আমার আল্লাহর হাতে আমানত রেখে। সুবহানাল্লাহ। জানমাল কার হাতে আমানত দিছে? কার হাতে? সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তারপরে জানমাল কার হাতে দিছে? ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদার সকালবেলা উঠবে, উঠার পরে ফজর পড়বে। কি পড়বে? ইমানদারের প্রথম কাজ কি? ফজরের নামাজ পড়া। কিন্তু আজকে আছে ভাই, সহিহ আল বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে একটি ছোট্ট হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হুজুর বলেছেন যে একটা মানুষ যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, শয়তান যাতে সকালবেলা সে দেরি করে উঠে, এই জন্য তার নামে তার গ্রীবা দেশে 3টা গিরা লাগায়। নাউজুবিল্লাহ। কয়টা গিরা? 3টা। আর তার একটা দোয়া আছে, তার নির্ধারিত দোয়া। এটা কোনো কোরআন হাদিসের দোয়া না, শয়তানের দোয়া। শয়তানের দোয়া পরে এইরকম যে রাত অনেক লম্বা, রাত অনেক ঘুমিয়ে যাও, রাত অনেক লম্বা, ঘুমিয়ে যাও। তাই তো বেনামাজিরা 7:30, 8:30, 9:30 বাজে উঠে, তখনও মনে করে ভোর হয়েছে মাত্র। জোরে কোন কথা ঠিক কিনা? শুনেন হাদিসের কথা, বেনামাজির সংখ্যা নবীজি কেমন করে দিতেছে। পক্ষান্তরে মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী জীবন যাপন হয়, তাহলে শয়তানের সাথে যুদ্ধ করে আজানের সাথে সাথে ওই লোকটা যখন ঝাঁপ দিয়ে উঠে যায়, সঙ্গে সঙ্গে শয়তানের লাগানো গিরা থেকে একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। লোকটি যখন ইবাদত করার জন্য গিয়ে ওযু করতে নামিয়ে হাত যখন ধোয়া আরম্ভ করে, শয়তানের দ্বিতীয় গিরাটা খুলে যায়। লোকটি যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, শয়তানের তৃতীয় গিরা ছুটে শয়তান এই লোকের থেকে অনেক দূরে চলে যায়। এবং এই ইমানদার যখন সালাম ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া দিয়ে তার মনের পরিবর্তন, তার দেহের পরিবর্তন, সমস্ত শরীরটাকে পাতলায় রূপান্তরিত করে দেয়। আমার ভাইরা যারা নামাজি আছেন, আপনারা সত্য কথা বলেন, ফজরের নামাজ পড়ার পরে শরীর পাতলা হয় কিনা? শরীর হালকা হয় কিনা? মন ভালো লাগে কিনা? আল্লাহর হাবিব হাদিসের কথা সত্য না মিথ্যা? আর পক্ষান্তরে বিপরীত হচ্ছে, বেনামাজি সকালবেলা দেখে তার চক্ষু খুলে মনে হয় মাত্র সকাল হলো, সূর্যটা দেখতেছে অনেক আলো, ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছে টাইম তো ভালো, মাত্র 9টা বাজলো। কয়টা বাজলো? 9টা। চাকরিও গেল, বউয়ের ধমকানি শুনলো, গরুও ঘর থেকে বের করার সুযোগ পাইল না, সবকিছু শেষ, মগার শরীর এখন ভার। চাকরিতে গেলে খায় মালিকের খামার। খামার বুঝেন? খামার বুঝেন? মালিকের ধোলাই খায়। সব দিকে অসুবিধা বেনামাজি। ও ভাই, নামাজি জীবন যাপন করেন। বুখারী শরীফের 2য় খণ্ডের ঠিক এই হাদিসটির নিচের হাদিসটি আসছে। হুজুর বলেছেন, বেনামাজিদেরকে আর একটি গুনাহ থাকবে,
যারা পবিত্র কোরআন পড়ার পরে ভুলে যাবে, কোরআনকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়ে তার মন গড়া জীবন যাপন করবে, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই তো আমরা মুনাজাতের দিকে চলবো। আসেন একটু আমলের কথাটুকু সর্বশেষ শুনিয়া মুনাজাতের দিকে চলবো। যুবক ঘর থেকে ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়িয়া বের হয়ে গেছে নবীজির দরবারে, রওনা দিয়েছে নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই ঘটনা। যাইতেছে মদিনার একটা গল্লির কাছে যাওয়ার পরে হঠাৎ করে সামনে একজন বুড়া মানুষ দাঁড়িয়ে গেছে, চিৎকার দিয়ে বলতেছে, যুবক দাঁড়াও, একটু ঘোড়া থেকে নামো রে, তোমার সাথে একটু কথা আছে। লোকটি চিৎকার দিয়া বলল, যুবক একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। যুবক ওই ঘোড়ার মধ্যে থেকে শরীরের গরমে রক্তের জোর পাইয়া ঝিটকি দিল, এ বুড়া, সাহস তো তোমার কম না, আমাকে এখান থেকে নামতে বলো। নাউজুবিল্লাহ। আছে তো সমাজে, আছে। ব্রেক ছাড়া চলে এখনকার যুগে, কখন আর ব্রেক টেরেক নাই, ব্রেক ছাড়া। কি আলেম আর কি জালেম, কি মৌলানা কি মুফতি আর বাড়ির মুরব্বী, কিচ্ছু মানে না, ব্রেক ছাড়া চলে। অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে না কমছে? আরো বাড়বো যতদিন পর্যন্ত যুবকরা ভালো না হবে। ঠিক কি না? বরদোয়া করি না বাবা, ভালো হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। তোমার থেকে শক্তিদার মানুষ পৃথিবীতে কম আসে নাই। তুমি কয় হাত লম্বা? নূহ নবীর সন্তান 140 হাত লম্বা। আল্লাহ তাআলা একটা মানুষ দিয়ে ধ্বংস করে নাই, বাতাসের সাথে উড়াইয়া পাহাড়ের সাথে আশ্রয় মারছে। বাতাসের সাথে উড়াইয়া পাহাড়ের সাথে আশ্রয় মারছে, নদীতে পানির সাথে ভাসায়া নিয়ে গেছে। একটা মানুষ লাগে নাই। তুমি কত বড় শক্তিশালী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মদিনার কাছে দাঁড়ানো যুবক ধমক দিল, বৃদ্ধ লোকটা ডাক দিল, ও বুড়া। বৃদ্ধ লোকটা ডাক দিল, বাবা যুবক, রাগ করিও না, রাগ করিও না গো বাবা, এই পথ দিয়ে আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, তুমি তো এই পথ দিয়ে আসছো, যদি এই পথ দিয়ে তোমার চোখের সামনে পড়ে রে, আমি বুড়া মানুষ ওই ঘোড়াটা খোঁজার জন্য যাব, আর যদি এই পথ দিয়ে তুমি না দেখো, আমি বুড়া মানুষ, আমার কষ্ট করে এদিক যাওয়া লাগবে না, সময় বাঁচানোর জন্য আমি অন্য রাস্তায় যাব। বলেন সুবহানাল্লাহ। বুড়া মানুষের বুদ্ধি কম না বেশি? জোরে বলেন। দেখেন, একটা যুবক হইলে তো পাগলের মতো দৌড়াইতো, ঠিক কিনা? কিন্তু বুড়া মানুষ হওয়াতে রাস্তায় যুবককে জিজ্ঞাসা করতেছে, যুবক, এই রাস্তা দিয়ে তো তুমি আসছো, যদি আমার ঘোড়াটা এই রাস্তায় যায় তাহলে আমি খুঁজতে যাব, আর যদি না যায়, তুমি না দেখো, তাহলে আমার বুড়া মানুষ এদিকে যাওয়ার কোনো কাজ নাই। দেখেন বুড়া মানুষটার জ্ঞান কত বেশি, বয়সের একটা জ্ঞান আছে না নাই? তুমি তো এই বুড়ারে মানোটানো না, নিজেই লাভ ম্যারেজ। জিজ্ঞাসা করলে, হুজুর এই বিয়াটা আমার লাভ ম্যারেজের বিয়া, কিচ্ছু মানে টানে না, বাপেরও লাগে না, মায়েরও লাগে না, সমানে বিয়া করতে আছে, কোন জায়গা দিয়ে কি আইনে ঢুকাইতে আছে। 2 মাস পরে কয়, হুজুর বেগমের লগে আমার বেশি সম্পর্ক বালা না। কয় বিয়ার আগে যেরকম চেহারা দেখছিলাম এখন যেরকম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি তোমার বাবার শরণাপন্ন হতা, তোমার মায়ের কাছে আসতা, তোমার দাদার দাদির কাছে আসতা, তাদের বয়সের একটি জ্ঞান আছে, আছে না? কি বলেন? 30 বছর 40 বছর যেই লোকটা দাম্পত্য জীবন করলো, তার দাম্পত্য জীবনের একটা জ্ঞান আছে না নাই? তোমার মতো এই আলতা মাহা, সোনো মাহা, আর একটা কি করে মেকআপ করা চেহারা দেখে তোমার পুত্রবধূ আনতো না, তারা যাচাই বাছাই করে আনতো। তারা মেয়ের চেহারার দিকে তাকাইলে বলতে পারবে এই মেয়েটা এখনো কুমারী আছে কিনা, ঠিক কিনা বলেন? আর সমাজের মধ্যে কুমারী মেয়ের অভাব পড়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের এখানে দাওয়াতে এসে বাড়িতে ঢুকলাম মহিলা, আসলাম মহিলা ছাড়া কোনো কথা নাই, তবে মাশাআল্লাহ একটার গায়ে বোরকা নাই। কি নাই? বোরকা নাই। রাগ করতেছেন? একটা মহিলার গায়ে বোরকা নাই। আপনার মেয়েকে আপনি ছাড়িয়ে দিলেন, ঘর থেকে বের করে দিলেন, আপনি কি জানেন
আপনার মেয়েটা কোন জায়গায় আছে? আপনার মেয়ের অবস্থানটা কি আপনি জানেন? আপনি দেশের অবস্থান সম্পর্কে কি ধারণা রাখেন? আপনার মেয়ে কোন জায়গায় আছে আপনি কি খবর রাখেন? মা, আপনি যদি ভালো হন, আপনার মেয়ে তো ভালো হয়ে যাবে। অতএব আগে আপনি ভালো হন, আর আপনার মা আপনার মেয়েটাকে বাহির থেকে টান দিয়ে ঘরের মধ্যে নেন। আল্লাহর রহমত চলে আসবে ঘরের মধ্যে। আর যদি আপনিও নষ্ট হন আর আপনার মেয়েকেও ঠেলে ওই দিকে দেন, আল্লাহর গজব আপনার ঘরের মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলে? মা আজকে সন্তানকে ধ্বংস করে দিতেছে, সন্তানদের জীবন ধ্বংস করে দিতেছে। গাড়িতে চলছি, গাড়ির মধ্যে মায়ের কোলে ছোট্ট একটি বাচ্চা মেয়ে, এতটুকু লম্বা হবে, বয়স আন্দাজ করার সময় হয় নাই, আমি ঘৃণায় ওই মেয়ের দিকে তাকাই নাই। মেয়ে মার কোলে বসে বসে বলতেছে, বন্ধু আমার রসিয়া খাটের মধ্যে বসিয়া। পরেরটা আমি মুখস্থ করতে পারিনি। পর্দার আড়ালের শ্রবণিতা সম্মানিতা মা ভগ্নীদেরকে বলবো, এ মা, আমি সত্যি করে জানাই দিয়ে গেলাম গো মা, ও মা, ভালো করে শুনিয়া দাও, তুমি কার সাথে জান্নাতি হবা, কে তোমাকে জান্নাতি নেবে। তুমি যদি জান্নাতি হও, আমার নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তোমাকে জান্নাতে যেতে হবে। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে দিয়ে ইসলাম না ইসলাম দিয়ে তুমি গঠন করবা তোমার জীবন, ঠিক কিনা? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী একটু দেখো। তিনি সর্বশেষ যে দিন জীবনের সর্বশেষ শ্বাস ফেলবে, তার পূর্বে তার স্বামীকে ডাক দিল, স্বামী গো, আমার তো মৃত্যুর ঘন্টা হয়তো বা বেজে যাবে। আমার মৃত্যুটা যখন হয়, আমার মৃত্যুর খবর দুনিয়ার মানুষ বেশি জানাবা না। একটা কাজ করবা, আমার গোসলটা রাতের বেলায় দিবা, আমার জানাজা রাতের বেলায় দিবা, আমার কবরের মধ্যে কোনো নকশা করবা না। হযরত আলী ডাক দিল, ফাতেমা গো, কেন তোমার কবরের মধ্যে নকশা করব না? কয় এই জন্য আমার কবরটা নকশা করবা না, যখন জানো মাটি দিতে মানুষগুলো আসা কবরের দিকে তাকাইয়া বুঝতে না পারে আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, আমার দেহের গঠন কি রকম, এমন যেন না হয় আমার কবরের মধ্যে কোনো নকশা করবা না। যেই মা আজকে কবরের মধ্যে নকশা করতে অস্বীকার করলো, সেই মায়ের নারী জাত হইয়া তুমি পোশাকের নকশা, তোমার চেহারার নকশা, তোমার চুলের নকশা, তুমি মনে করো তুমি কত ভালো মেয়ে গো। এ মা, একটা চুল যদি পরপারাপতি বেশি পরপুরুষ দেখিয়া যায়, মনে রাখবা ওই চুল জাহান্নামে যাবে রে মা। ওই চুলগুলো ছাপ হইয়া তোমাকে বারবার ধ্বংসন করবে রে। এবার চুল কতবার পার্লারে নিয়ে তুমি ডিজাইন করেছো, চিন্তা করে দেখো তোমার স্থানটা কোন জায়গায় হবে, তুমি একটু চিন্তা করে দেখো গো মা। হযরত আলী ডাক দিয়ে বলল, ও ফাতেমা, কেন এগুলো তুমি বললা? আমার বড় চিন্তা, আমার কবরে কি উপায় হবে গো। আমার মৃত্যুর পরে আমার জানাজা অল্প মানুষ দিয়ে দিবা গো, বেশি মানুষকে খবর দিলে, ফাতেমার মৃত্যুর কথা শুনলে হাজার হাজার লক্ষ মানুষ নবীর কন্যার মৃত্যুর কথা শুনলে দৌড়িয়ে আসবে। আমার বড় ভয় লাগে, ওই সময় আমি মারা যাওয়ার পরে আমার না জানি পর্দার খেলাফ হয়ে যায়। এ মা, মারা যাওয়ার পরে মৃত্যুর কত চিন্তা রে মা। আর তুমি জীবিত থাকা অবস্থায় তোমার মধ্যে কোনো ভয় নাই, তোমার মধ্যে কোনো ভয় নাই। তুমি খামখেয়ালি জীবন যাপন করো, তুমি না মানো তোমার শ্বশুরকে, না মানো তোমার শাশুড়িকে, না মানো তোমার স্বামীকে, না মানো তোমার বাড়ির কোনো মুরব্বিকে। তোমার নিজের ইচ্ছা মতো তুমি চলো, কত চলবা, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আজরাইলের হাতে ধরা পড়ে যাওয়া।
হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু হয়ে গেল, অল্প সংখ্যক মানুষ দিয়ে জানাজা হয়ে গেল, গোসল হয়ে গেল, কবরের মধ্যে নামাই দিবে নবীজির একজন কলিজার টুকরা সাহাবী হযরতে আবু যর গিফারি। কবরের মধ্যে নামাই দিতে গিয়ে কবরকে উদ্দেশ্য করে ডাক দিল, কবর রে বলতে পারোনি তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে, তোমার মধ্যে হযরত ফাতেমাকে রাখা হচ্ছে, কোনো আওয়াজ নাই। হযরত আলীর স্ত্রীকে রাখা হচ্ছে, আওয়াজ নাই। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আর আল্লাহর নবীর কন্যাকে রাখা হচ্ছে, আওয়াজ নাই। তিনটা প্রশ্ন শেষ হয়ে গেলে কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, আবু যর লম্বা লম্বা গলায় বক্তৃতা দিও না। আল্লাহু আকবার। আরে তোমার বক্তৃতা শোনার জন্য এখানে কেউ আসে নাই, আমি যা বলি তুমি শুনিয়া যাও ভালো করে। এ আবু যর, তুমি ইমাম হাসান হুসাইনের মার পরিচয় কবরে দিবা না, হযরত আলীর স্ত্রীর পরিচয় কবরে দিবা না, নবীজির কন্যার পরিচয় এই কবরের মধ্যে দিবা না। আমি কবর আমার কাছে একমাত্র আমলের পরিচয়। আল্লাহু আকবার। আমি কবরের পাশে রে আমলের পরিচয়, আমল নিয়ে যে আসবে রে তার সাথে আমি ভালো ব্যবহার করব, আর আমার সাথে যে আমল নিয়ে আসবে না আমি আমার কবরের মাটি দুই পাশ দিয়ে চাপ দিয়ে তার চূড়ান্ত ফয়সালা করে ফেলব। আপনাদের আলোচনা খারাপ লাগতেছে? আমি আমার বাকি কথাটুকু শেষ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক চলে গেল, বৃদ্ধ লোকটা ডাক দিল, বাবারে এ বাবা রাগ হচ্ছ কেন, বেজার হচ্ছ কেন, কেন এত শরীরের শক্তির দাপট দেখাও বাবা, আমিও তো তোমার মতো যুবক ছিলাম রে বাবা, তাকাই দেখো আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরের শক্তি এখন কত কমে গেছে রে বাবা। বুড়া যারা আছে, এই বুড়া যারা আছে এরা কি যুবকদের চাইতে শক্তিশালী কম ছিল? দাদা নাতি রাস্তা দিয়ে যায়, নাতি দাদাই যে পূজা হয়ে গেছে, এখন কোমরটা এরকম হয়ে গেছে, হাড্ডির উপরে জোরে জোরে আঘাত দেয়, টক 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 করে আওয়াজ হয়। এখন নাতি বলতেছে, দাদা তোমার এই ধনুকটার দাম কত? নাউজুবিল্লাহ। দাদা বুঝতে পেরেছে আমি যে বাঁকা হয়ে গেছি, আমার কোমরের হাড্ডি উঠে গেছে, এই জন্য নাতি আমার এটার উপরে আঘাত করছে, আওয়াজ হচ্ছে, আমার সাথে মস্কারা করছে। আর দাদা দুই চোখের পানি ছেড়ে দিছে, চিৎকার দিয়ে বলছেন, নাতি রে, ও নাতি, পয়সা দিয়া কেনা লাগবে না, অল্প কিছুদিন অপেক্ষা করো, মাগনা পায়া যাইবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক বারবার বারবার কেন বৃদ্ধ লোকটা বলতেছে? যুবক ঘোড়া থেকে জাম দিয়ে নেমে বৃদ্ধ লোকটাকে এমন জোরে আঘাত দিয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। যুবকের আঘাত খাইয়া বৃদ্ধ লোকটা জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝামেলা লাগছে? কমছে না বাড়ছে? বাড়ছে। এখন তো হঠাৎ করে যুবকের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। ইমানদার রাস্তায় যাবে, অন্তরে থাকবে আল্লাহর ভয়। ইমানদার ব্যবসায় যাবে, অন্তরে থাকবে আল্লাহর ভয়। ইমানদার খেতে খামারে যাবে, অন্তরে থাকবে কার ভয়? কারণ অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, ইমানদারের হাত থেকে কোনো অপরাধ হবে না, জবান দ্বারা কোনো অপরাধ হবে না। ইমানদার সদা সর্বদাই সত্য কথা বলবে। ইমানদার যখন যুবকটার মধ্যে ভয় চলে আসছে, আহারে শরীরের গরম দেখাইয়া কি করলাম, আমার দ্বারা একটা মানুষ চলে গেল জমিন ছাড়িয়া, তাও আবার বৃদ্ধ মানুষ। আমি জীবন ভর যত নামাজ পড়লাম, রোজা রাখলাম রে, আমার রোজা নামাজের তো কোনো দাম হইল না। যুবক কান্দে, অনেকক্ষণ কাদার পরে হঠাৎ করে যুবকের মধ্যে চিন্তা চলে আসলো, আহারে এমন ভাবে কান্নাকাটি করে কি লাভ হবে? ফয়সালা তো আনা উচিত কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে ফয়সালা আসবে? কিসের মাধ্যমে? বাংলাদেশে কোরআনের মাধ্যমে শাসন চালু হবে, আইন চালু হবে। চান কি আপনারা? সবাই সবাই চান কি আপনারা? আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে
হুজুর দেশের যে পরিস্থিতি, মোল্লাগো যেমনে ধীরে পিডাইতে আছে, আপনি কোরআনের শাসন কোন জায়গা দিয়েছেন? কোরআন এই মোল্লাগো পিডানের মাধ্যমে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। মোল্লাগো পিডানের মাধ্যমে আসবে। মনে রাখবেন, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি আসবে, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে যত বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনে থাকবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক পেরেশান হয়ে গেল, আরে আমি এখন কি করব, কি করব? আমি তো এখন ফয়সালা আনতে হবে কোরআনের থেকে। আগে দেখি এই বৃদ্ধ লোকটা, এই মৃত ব্যক্তির জীবিত কে আছে। খুঁজতে খুঁজতে 2 জন সন্তান পাওয়া গেল। পরিচয় দিল, হ্যাঁ আমাদের বাবার লাশ। কে মারলো? যুবক সত্য কথা বলল, আমি তোমার বাবাকে মারছি। সুবহানাল্লাহ। ও ভাই, এই সত্যবাদী লোক পৃথিবীতে আছে? মারছে, আবার তার উত্তরসূরি খুঁজছে, খুঁজার পরে আবার বলতেছে তোমার বাবাকে আমি মারছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে হবে ভাই। আপনি আমাকে কি মনে করেন আমি জানি না, তবে আপনি একটু চিন্তা করে দেখেন যে সত্যবাদী কাকে বলে। কোন মুহূর্তে সে এই সত্য কথাটা বলতেছে, যেই মুহূর্তে তার সামনে লাশ। বলতেছে তোমার বাবাকে আমি মারছি। 2 ভাইয়ের মধ্যে একজন রাগান্বিত, ঝাপটে ধরে ধরতে গেছে, আমার বাবাকে মারছো, তোমাকেও মেরে ফেলবো। পিছন দিক থেকে ধৈর্যশীল আর একজন ভাই চিৎকার দিল, ওগো আমার ছোট ভাই, রাগ হইও না, বেজার হইও না। এই দেশ যেহেতু কোরআনের আইনে শাসন চলে রে, যেহেতু এই দেশ কোরআনের বিধানের রাষ্ট্র চলে রে, যেহেতু এই দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান, তাই নিজের হাতে আইন তুলে নিয়ে আইনের আমরা অপমান করব না। চলো এই আসামিকে নিয়ে ওমরের আদালতে চলো, দেখি আমার নবীর এই জান্নাতি সাহাবী কোন বিচারের ফয়সালা দেয়। যুবককে নিয়ে চলে গেল ওমরের আদালতে। ওমর, আসামি আনছি, কিসের আসামি? আমার আব্বাকে মারছে এই যুবক। এই বৃদ্ধ লোকটার আব্বাকে মারছ? জি হুজুর, আমি মারছি। মারছনি? জি হুজুর, আমি মারছি। মারছনি? আমি মারছি। কোরআনের আইন মাননি? হুজুর, আমি কোরআনের আইনও মানি। কোরআনের আইন যদি মানো রে, তাহলে এই বৃদ্ধ লোকটাকে মারার কারণে এখন তোমাকেও কতল দেওয়া হবে। যুবক চিৎকার দিয়ে বলল, ওমর আমিরুল মুমিনিন, এই মুহূর্তে যদি আমাকে কতল দেওয়া হয়, বিনিময়ে আমি কি পাবো? এত বড় পাপ আমার আল্লাহ মাফ করবে কিনা? আমিরুল মুমিনিন যুবকের কথা শুনে চিৎকার দিয়ে দাঁড়ায়া বলতেছে, যুবক রে, যুবক, আল্লাহু আকবার, যুবক, যদি তোমার এটা মনের ইচ্ছা হয় রে, কতলের মধ্যে যদি কতলের বদলে কতল হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যাও যাও, বন্দিখানায় চলে যাও, কারণ কতল করতে হবে আগামী জুমার দিন, জুমার নামাজের পড়ায়। হঠাৎ করে ওমর ফারুক তাকিয়ে দেখতেছে যুবকটা বিনায় বিনায় কান্দে। ও যুবক, এই না বললা কোরআনের আইন তুমি মানো, এখন মৃত্যুর কথা শুনিয়া কেন তুমি আবার কান্দতেছ? কান্দি না গো ওমর, এই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে রে, আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে রে। একটা লোকের কিছু আমানত আমার কাছে জমা, ওই লোকটার আমানত আমার ফেরত দিতে পারলাম না। আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করলো রে,
আমার জান্নাতি মার কাছ থেকে আমি বিদায় নিতে পারলাম না, এই দুঃখ যন্ত্রণা লইয়া আমি কান্দি। হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যাব, মার কাছ থেকে বিদায় নিয়ে আবার জুমার পূর্বে চলে আসব। ওমর ডাক দিয়ে বলেন, না, আসামিকে ছেড়ে দেওয়ার বিধান কোরআনের সংবিধানে নাই। তবে হ্যাঁ, তোমার জিম্মাদারি যদি কোনো লোক নেয়, তাহলে তোমার জিম্মায় কাউকে কারাগারে রাখিয়া তোমাকে ছুটি দেওয়ার বিধান আছে রে। কেউ জিম্মাদারি নেয় না। ঘন্টার পরে ঘন্টা যায়, যুবক কান্দে রে, বিদ্যুৎ বেগে হযরতে আবু যার গিফারি দাঁড়ায় গেছে রে। আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি দাঁড়ায় গেল। আমার এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। আবু যার, তুমি যে জিম্মাদারি নিলা, যুবক যদি সঠিক টাইমে না আসে, হযরত আবু যার চিৎকার দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মনে সাক্ষী দেয় এই যুবক ইমানদার। একটা ইমানদার কোনদিন আর একটা ইমানদারকে কষ্ট দিতে পারে না। একটা ইমানদার কোনদিন একটা ইমানদারের মনে আঘাত দিতে পারে না। এরপরেও যদি যুবক সঠিক টাইমে ফিরে না আসতে পারে রে, আমি যুবকের পরিবর্তে নিজেই ফাঁসির মঞ্চে ঝুলে যাব। জেলখানার মধ্যে বন্দী আবু যার চলে গেল। আল্লাহর নবীর সুযোগ্য এই যুবক চলে গেল মার কাছ থেকে বিদায় আনতে। মার কাছ থেকে বিদায় আনলো। মাগো মা, বিদায় দাও। কই যাবি বাবা বিদায় লইয়া? মা, এই অপরাধ করেছি, আমিরুল মুমিনিন রায় দিয়ে দিছে, আমি যদি কতল হয়ে যাই আল্লাহ আমাকে মাফ দিবে রে। আর এই কতলের বিনিময়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। মা কেমন মা খেয়াল করো। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা রে, আমি মা খুশি হয়ে গেলাম, আমার কলিজার টুকরা সন্তান যে দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাবে, আমি মায়ের চাইতে আর খুশি কিছুই না। এ মা, তোমার সন্তানকে চান্দ্রাবাজারের সিডির কাছে টানতে পাঠাও, মোবাইলের মেমোরিতে গান প্রবেশ করতে পাঠাও, একই ঘরের মধ্যে টিভি লাগাইয়া প্রেমের কথা হইতেছে টিভিতে, তোমার বিবাহিত কন্যাও দেখতেছে প্রেমের আলাপ, তুমিও দেখতেছো প্রেমের আলাপ, তোমার বাবাও দেখতেছে প্রেমের আলাপ। দাদা দেখে, বাবা দেখে, মা দেখে, নাতি দেখে, নাতিন দেখে, মেয়ে দেখে, সবাই মিলে এক জায়গায় দেখিয়া পরিণাম ফল এমন হইল, যখন ভালোবাসা দিবস আসে, দাদা একটারে লইয়া ঘুরে, বাবা একটারে লইয়া ঘুরে, মা একটারে লইয়া ঘুরে, মেয়ে একটারে লইয়া ঘুরে, ছেলে একটারে লইয়া ঘুরে, কেউ কাউকে জিজ্ঞাসা করার সময় নাই, কারণ সবাই ভালোবাসা নিয়ে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক মার কাছ থেকে বিদায় দিল, আমানতের হক ফেরত দিয়ে দিল। ভাই, আমানতের হক পাইছো কিনা? বলে, হ্যাঁ, আমানতের হক আমি পাইছি। এবার রওনা দিল। কোন জায়গায়? ওই যে কতল হতে হবে জুমার পরে, মনে আছে আপনাদের? রওনা দিল।
পথিমধ্যে ঘোড়ার পায়ে আঘাত লেগে একটু দেরি হয়ে গেল যাইতে। ওদিক থেকে জুমার আজান হয়ে গেছে, যুবক নাই। জুমার নামাজ শেষ হয়ে গেছে, যুবক নাই। জুমার নামাজের শেষে সমস্ত মুসাল্লিরা দাঁড়িয়ে গেল, এই তো মাত্র কতলের আয়োজন শুরু হলো, যুবক নাই। এমন সময় রে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও আবু যার, তুমি যে জিম্মাদারি নিয়েছো, কই কই এখন তো আর যুবক আসলো না, এখন কতলের হুকুম তো দিতে হবে আমার। আমি রাষ্ট্রপ্রধান, আমি কোরআনের আইনকে অমান্য করতে পারি না। আবু যার চিৎকার দিয়ে বলল, আমিরুল মুমিনিন শুনিয়া নাও, আমি কোরআনের আইনকে ভালোবাসি রে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি আছি। মিয়া মুসলমান, আশিকে রাসূল দাবি করবা, নবীর বিরুদ্ধে কটূক্তি করা হবে, কথা বলবা না, কবা দেশে কোনো অসুবিধা হয় নাই। তুমি নবীকে ভালো না বাসলে তুমি তো ঈমানই হয় নাই তোমার, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা হচ্ছে প্রত্যেকটা মুমিনের ঈমান। এখন নবীকে কেমন ভালোবাসলা? হুজুরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, হুজুরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, স্বয়ং সৃষ্টিকর্তার ফরজ স্তম্ভ নিয়ে আঘাত দেওয়া হচ্ছে, ফরজ হুকুম নিয়ে কটূক্তি করা হচ্ছে। তুমি মুসলমান ঘরে বসে রইছো, তুমি কও আমি আশিকে রাসূল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, ও আবু যার, তাহলে কি করবা? কয়, আমিরুল মুমিনিন কতলের ব্যবস্থা করেন, আমি রেডি হয়ে গেছি। হযরত ওমর ফারুক ডাক দিলেন, কই রে, ব্যবস্থা শুরু করো, কতলের পোশাক আবু যারের গায়ে পরাও, কতলের স্থানে দাঁড়া করাও। আর ওমর ফারুক ডাক দিল, জল্লাদ রে, কই রে জল্লাদ, তৈয়ার হইছনি? জল্লাদ চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি তৈয়ার। আপনি এখন কতলের হুকুম দিবেন, আমি নবীর সুযোগ্য সাহাবীকে কতল করে দিব। হুকুম দিবে এমন মুহূর্তে পিছন দিক থেকে একটি যুবক আস্তে করে কবির মাধ্যমে জানাই দিল, কতলের হুকুম দিয়েন না গো, ওগো হযরত ওমর, মরুভূমির বালু উড়ায়া আসতেছে এক যুবক। এই আমিরুল মুমিনিন, কতলের হুকুম দিয়েন না, তাকাই দেখতে পাচ্ছি একটা ঘোড়া উড়াইয়া মরুভূমির বালু উড়াইয়া আসতেছে। মুহূর্তে যুবকটা এসে জাম দিয়া নামিয়া হযরত আবু যারের চেহারার দিকে তাকাইয়া কান্না আরম্ভ করলো, ওমরের পায়ে লুটে পড়ে গেল। ওমর, মাফ করবেন, এই কাজ আপনি করবেন না, হুকুম দিয়েন না, নবীর সাহাবীকে কতল করিয়েন না। আমার ঘোড়ার পায়ে একটু ব্যথা পাওয়ার কারণে আমার পথে বিলম্ব হয়ে যায়, কিন্তু আমার আসার জন্য কোন ধরনের দুর্বলতা আমার মধ্যে ছিল না। আপনি কাকে নিয়েছেন জল্লাতের সামনে? এই তো রাসূলের সাহাবী। না 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 না, আপনি কতলের হুকুম দিয়েন না। আবু যার চিৎকার দিয়া বলে, যুবক সরে যাও, তুমি নির্দিষ্ট সময় আসতে পারো নাই রে, আমি জান্নাতি পোশাক পরে জান্নাতে রওনা দিলাম। বাধা দিও না, বাধা দিও না। যুবক চিৎকার দিয়া বলতেছে, না না না, আবু যার গো, হাতে ধরি পায়ে ধরি রে, আপনি নেমে যান এই স্থান থেকে, আমাকে আর গুনাহগার বানাইয়েন না। আমি কতল করলাম একটি মানুষকে, সাজা পাওয়ার জন্য আসলাম, পরিবর্তে আবার আরেকজন নবীজির সাহাবী কতল হয়ে যাবে, পারবো না আমি মানতে, আমাকে কতল করতে হবে। ঠিক এমন সময় ওই যে বৃদ্ধ লোকটা মারা গেল, তার দুটি সুযোগ্য সন্তান পিছনে দাঁড়িয়েছিল, চিৎকার দিয়ে বলল, আমিরুল মুমিনিন, কতলের হুকুম দিবেন না?
যেই যুবকটা তার আমানতের হক এত সুন্দরভাবে আদায় করলো, যেই যুবকটা তার মায়ের খেদমত করলো, আর যেই যুবকটা এত সত্য কথা বললো, এত সত্য কথা বলার পরেও সারা পাওয়ার পরে পুনরায় আবার সাজা পাওয়ার জন্য আসলো, আমরা নিশ্চিত হয়ে গেলাম আমার আব্বাকে এই যুবক ইচ্ছা করে মারে নাই, আমার আল্লাহ পাকের ইচ্ছায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু হয়ে গেছে। আমরা এই সত্যবাদী যুবককে সাজা দিতে চাই না, আমরা দুই ভাই মনের আনন্দে মাফ করে দিলাম। আপনি মাফ করে দেন, আল্লাহর রাসূল যেন মাফ করে দেন। মুসলমান, এইভাবে যদি সত্য কথা বলতে পারেন, আমি অধম আনসারী আপনাদের খেদমতে জানাই দিয়ে গেলাম, একটা সত্য কথাই আপনার জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, শেষ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকারী প্রদর্শনী করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এমনকি তারা জান্নাতেও যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করবে। একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা সম্ভব? সবাই বলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে একটি উট প্রবেশ করা সম্ভব না, অনুরূপ ভাবে অহংকারী আর মিথ্যাবাদী আল্লাহর জান্নাতে যাওয়া কখনো। আসেন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা